সাইয়্যিদুনা আবু হুরায়রা, যিনি আমার নবীর বেশিরভাগ হাদিস যিনি বর্ণনা করেছেন, সাহাবীদের মধ্যে যিনি কাসীরুর রাওয়ায়াত, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবায়ে কেরাম একবার আরজ করলেন আমার নবীর দরবারে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। এখানে শব্দ এসেছে ওয়াজাবাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কখন থেকে আপনার জন্য নবুয়ত নির্ধারণ হয়েছে, কখন থেকে আপনি নবী? এখানে পরিষ্কার শব্দ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বাল। তখন আমার নবী উত্তর দিয়েছেন, ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ। এখনো আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ আসে নাই, তিনি দেহ এবং রূহের মাঝখানে ছিলেন। ওই সময় আমার জন্য নবুয়ত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সম্মানিত দেশবাসী এবং আমাদেরকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশ ও প্রবাসে, আমরা একটা বর্তমান সময়ের একটা জটিল মাসালা নিয়ে হুজুরের কাছে হাজির হয়েছি। বিশেষ করে আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সৃষ্টিকুলের আগে থেকেই উনি নবী হয়ে পৃথিবীতে আগমন করেছেন। এখন হঠাৎ করে একটা শব্দ একজন বক্তা বলে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত নাকি 40 বছরে প্রাপ্ত হয়েছেন। আমরা এখন কথা বলবো চট্টগ্রাম তথা এশিয়ার এবং পৃথিবীর ঐতিহ্যবাহী মাদ্রাসা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, মাদ্রাসায়ে রহমানিয়া গাউসিয়া এতিমখানার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা অধ্যক্ষ অসির রহমান আল কাদেরী মাদ্দাজিলুল্লাহের সাথে আমরা এখন এই বিষয়ে আমরা কথা বলবো, মানুষ যেন গোমরাহি থেকে রক্ষা পায়। হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যেখানে রয়েছেন মুসলিম মিল্লাতের প্রতি শুভকামনা, শুভেচ্ছা, মোবারকবাদ, সকলের প্রতি সালামে মুসনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রশ্নটি এসেছে এটা বেশ কয়েকদিন ধরে আমারও কানে এসেছে, চতুর্দিকে এটা নিয়ে গুঞ্জন চলছে। তো এখানে আমার হাতে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হলো সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতে খায়রুল ইবাদ, লেখক বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ইমাম মুহাম্মদ বিন ইউসুফ আস-সালেহি আশ-শামি। এটা যেটা আপনারা দেখতেছেন এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্মের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, নির্ভরযোগ্য কিতাব, একেবারে ফিল আরব ওয়াল আজম, গোটা পৃথিবীতে। ওখানে তিনি নিজেই বলেছেন, আল্লামা ইমাম মুহাম্মদ বিন ইউসুফ সালেহি শামি, তিনি শামের সিরিয়ার মানুষ। তিনি যে এখানে স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন এই কিতাবের মুকদ্দমার মধ্যে, ভূমিকার মধ্যে তিনি বলেছেন, আমি ফাহাজা কিতাবুন ইকতাবাতুহু মিন আকসার মিন 300 কিতাব ওয়া তাহারাইতু ফিহি আস-সাওয়া। তিনি এখানে আরো বলেছেন, ওয়ালা মাযকুর ফিহি শাইয়্যান মিনাল হাদিসিল মাওদুআত। এখানে তিনি 300টির উপর 300টির চেয়ে আরো বেশি নির্ভরযোগ্য কিতাব থেকে এই কিতাব তিনি রচনা করেছেন। এবং তিনি অত্যন্ত জোরালো ভাষায় বলেছেন, আমি এই কিতাবের মধ্যে কোনো মৌজু হাদিস, জাল হাদিস, বানাউট হাদিস আমি এখানে লিপিবদ্ধ করি নাই। আমি আপনাদেরকে এই কিতাবের আল বাবুল আব্বাল ফি তাশরিফিল্লাহি তাআলা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউনিহি আফদালুল আমবিয়া খালকান, এই অধ্যায়ের মধ্যে তিনি সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নকল করেছেন, বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أفضل الأنبياء خلقا وآخرهم بعثا। এটাকে হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা তার প্রসিদ্ধ কিতাব আল খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিস তিনি বর্ণনা করেছেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন,
কুনতু আব্বাল আম্বিয়া খালকান, আমি সৃষ্টির দিক দিয়ে প্রথম নবী। এখানে রসুল পাক কুনতু আব্বাল আম্বিয়া বলেছেন, আমি সৃষ্টির দিক দিয়ে প্রথম নবী। সকল নবীগণের পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হিসেবে, প্রথম নবী হিসেবে সৃষ্টি করেছেন। ওয়া আখিরুহুম বাসান, তবে আগমনের দিক দিয়ে, পৃথিবীতে আগমনের দিক দিয়ে, এলানে নবুয়তের দিক দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। সেজন্য আমাদের নবী সৃষ্টিকুলের মধ্যে প্রথম নবী সৃষ্টির দিক দিয়ে, আর পৃথিবীতে শুভাগমনের দিক দিয়ে সকল নবীগণের পরে সর্বশেষ নবী বানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্যারা নবীকে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাবুকে প্রেরণ করেছেন। তাই তিনি আখিরুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন। এখানে অন্য হাদিসের মধ্যে এটা দেখা যায়, কুনতু আব্বালান নাস ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। এভাবে আমরা আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, হযরতে আদম ও সফিউল্লাহ আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার বংশ দিয়ে যত ওনার বংশধর আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠাবেন, সকল বংশধরকে, আদম আলাইহিস সালামের আওলাদ বংশধরকে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ প্রকাশ করলেন। তখন তিনি এক পর্যায়ে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। সুম্মা কানা নূরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউরা ফি কুররাতি জাবহাতি আদম ওয়া কিলা লাহু ইয়া আদম হাযা সাইয়্যিদু ওয়ালাদিক মিনাল মুরসালিন। এই হাদিসে আল্লামা ইমাম মুহাম্মদ বিন ইউসুফ সালিহি আশ-শামি তিনি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতে খায়রিল আবাদের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদী দেখে হযরতে আদম ও সফিউল্লাহ তাজ্জব হয়ে গেলেন। তখন আদম আলাইহিস সালামকে বলা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, হাযা সাইয়্যিদু ওয়ালাদিক মিনাল মুরসালিন, এটা আপনার আওলাদের মধ্যে সমস্ত আওলাদ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের নসল দিয়ে, আদম ও সফিউল্লাহর বংশ দিয়ে যত আওলাদ আসবেন, নবী ওলি গাউস কুতুব আবদাল, যে সকলের মধ্যে আপনার এই সন্তান হলো আপনার আওলাদের মধ্যে সরদার। এবং আল্লাহ বলেছেন, তখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বলেছেন, তিনি আপনার আওলাদ, সকল আওলাদের মধ্যে সরদার মিনাল মুরসালিন। আল্লাহ আমার নবীকে বলেছেন মিনাল মুরসালিন, হে আদম, ইনি আপনার সন্তানের মধ্যে অন্যতম একজন রসুল, অন্যতম একজন মুরসাল পয়গম্বর, যাকে আমি পৃথিবীর জমিনে শেষ নবী বানিয়ে প্রেরণ করব। এখানে আরো দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর আগমন সম্পর্কে, পৃথিবীতে পেয়ারা নবীর শুভাগমন, ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক অলৌকিক নিদর্শনাদি, অনেক অলৌকিক নিদর্শনাদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহির করেছেন, প্রকাশ করেছেন। তার মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার প্যারা নবীর চাচা, আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন কসিদার মধ্যে, ওয়া আনতা লাম্মা উরিদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকাল উফুক ওয়া নাহনু ফি যালিকা দিয়া ওয়া ফি নূরে ওয়া সুবুলির রাশাদে নাখতারিকু। হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেন, আপনি যখন পৃথিবীতে শুভাগমন করেছেন, আপনার শুভাগমনে গোড়া পৃথিবী আলোকিত হয়েছে, মক্কার জমিন ধন্য হয়েছে, গোড়া পৃথিবী রৌশন হয়েছে। এবং আপনার আলোতে, আপনার শুভাগমনের সাথে সাথে আপনার নূরানি চেহারা দিয়ে যে আলো বের হয়েছে, আপনার আলোতে গোড়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল আলোকিত হয়েছে। এবং আমার নবীর আগমনে খানায়ে কাবা বাইতুল্লাহ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমেনা খাতুনের প্যারা নবীর আম্মা জান মা আমেনার ঘরের দিকে, যে ঘরে আমার নবী শুভাগমন করেছেন, সেই ঘরের দিকে ঝুঁকে পড়েছে, সিজদায় পড়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করেছেন। এবং গোটা মা আমেনার ঘরের, খাজা আব্দুল মুত্তালিবের ঘরের চতুর্দিকে যে খেজুরের গাছগুলো ছিল, লম্বা লম্বা খেজুরের গাছগুলো সব
পেয়ারা নবীর আগমনের মুহূর্তে ওই ঘরের ছাদের দিকে ঝুঁকে পড়েছিল এবং আসমানের লক্ষ লক্ষ নক্ষত্র ওই ঘরের চাঁদের দিকে ঝুঁকে পড়েছিল এবং কোটি কোটি ফেরেশতাদের লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা দলে দলে জুলুস সহকারে মারহাবা মারহাবা বলে স্বাগতম জানিয়ে আসমান থেকে মক্কার জমিনে খানায়ে কাবায় এবং মা আমেনার ঘরের দিকে ছুটে এসেছিল। এগুলো সব হলো আমার নবী যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, পেয়ারা নবীর আগমনে এই সমস্ত ইন্তজাম ব্যবস্থাপনা আল্লাহ করেছেন। এই সমস্ত অলৌকিক নিদর্শনাদি নিদর্শন সমূহ আল্লাহ প্রকাশ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ 10 জনের মতো একজন সন্তান হিসেবে মা আমেনার কুলে জন্ম লাভ করলে এত ইন্তজাম তো আল্লাহ তাবারক তাআলা আর কারো জন্য করে নাই, আর কারোর জন্য হয় নাই। এগুলি একমাত্র একথা আল্লাহ প্রমাণ করার জন্যে যে তিনি আমার প্রিয় নবী, তিনি আমার সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আমার সর্বপ্রথম নবী এবং সর্বশেষ নবী। এটা প্রমাণের জন্য এই সমস্ত অলৌকিক ঘটনাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রমাণ করে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা কাউকে ছোট এবং কাউকে বড় করার আমাদের বিষয় নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে চিশতি টিভির উদ্দেশ্য হচ্ছে ঈমান আমল ঠিক করা। হুজুরের বয়ান এবং হাদিসের মাধ্যমে আমরা জানতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে জন্মগ্রহণ নয়, আগমন করেছেন উনি। তো আমরা জানি হুজুরের কাছে এটা আমরা হাদিস থেকে নিব। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে মাটিতে লুটে পড়ে সিজদা করে বলেছিলেন রব্বি হাবিল উম্মতি। হুজুর এটা একটু যদি বলতেন। উনি যে জি, এটা অনেক কিছু আছে অলৌকিক ক্ষমতা পেয়ারা নবীর আগমনে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সমস্ত রওয়ায়াত বর্ণনা সমূহ বিশ্ববিখ্যাত ইমাম, যিনি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাকারী, শারে সহিহ বুখারী ইমাম আহমদ খতিবে কস্তলানি, তিনি আল মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে আরো বিস্তারিত বয়ান করেছেন। আমার নবীর শুভাগমনের সাথে সাথে মক্কার জমিনে মা আমেনার কুলে খাজা আব্দুল মুত্তালিবের ঘরে পেয়ারা নবীর শুভাগমনের সাথে সাথে আমার নবী সিজদায় লুটে পড়েছেন এবং সিজদায় লুটে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন এবং উম্মতের কথা স্মরণ করেছেন। সাথে সাথে আসমানের দিকে 2 হাত তুলে আল্লাহর দরবারে উম্মতের জন্য ফরিয়াদ করেছেন। তখন যদি উনি নবী না হতেন তাহলে উম্মতি তো রব্বি হাবিল উম্মতি বলতেন না। এখানে আরেকটু মজার বিষয়, আমি আপনাদের সামনে আরেকটি হাদিস পেশ করছি। এটা হলো আন ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি হলেন আমার নবীর একদিকে চাচাতো ভাই, বিশ্ববিখ্যাত সাহাবী, সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি যিনি তাফসীর বিশারদ, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আওহাল্লাহু তাআলা ইলা ঈসা আমিন বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমুর উম্মাতাকা আন ইউমিনু বিহি ফালাউলা মুহাম্মদ মা খালাকতু আদম ওয়ালাল জান্নাহ ওয়ালান নার ইলা আখিরিল হাদিস। এখানে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের নিকট, ঈসা আলাইহিস সালাম তিনি আমার পেয়ারা নবীর পূর্বেই উনি পৃথিবীতে আগমন করেছেন। বনি ইসরাইলের নবী ছিলেন, একজন উল্লেখযোগ্য উলুল আজম পয়গম্বরের মধ্যে একজন, যার উপর আল্লাহ ইনজিল শরীফ আসমানি কিতাব নাজিল করেছেন। তার প্রতি ওহী করে আল্লাহ বললেন আমিন বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার হাবিবের উপর, আমার প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। অথচ তখনও আমার নবীর আগমন হয়নি। এবং ওয়ামুর উম্মতাকা ইউমিনু বিহি, এবং তোমার উম্মতদেরকে, তোমার যারা উম্মত অনুসারী তাদেরকে তুমি নির্দেশ দাও যেন তারাও যেন আমার ওই প্রিয় নবী, ওই সর্বশেষ নবী, যিনি সকল নবীগণের পরে পৃথিবীতে আগমন করবেন, ওনার উপর যেন ঈমান আনে। তো এখানে বড় লক্ষণীয় হলো আল্লাহ তাবারক তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী করেছেন আমিন বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার হাবিবের উপর ঈমান আনো এবং তোমার উম্মতকেও নির্দেশ দাও যেন আমার হাবিবের উপর ঈমান আনে। কেন? ফালাউলা মুহাম্মদ মা খালাকতু আদম ওয়ালাল জান্নাহ ওয়ালান নার, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি না করতাম তবে আমি আদমকে সৃষ্টি করতাম না, বেহেশত দুজক আমি সৃষ্টি করতাম না। তো এখন এখানে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, যখন ঈসা আলাইহিস সালাম জমিনে আল্লাহর একজন
প্রসিদ্ধ নবী হিসেবে তিনি নবুয়তের দায়িত্ব আদায় করছেন, তৌহিদ ও রিসালাতের দায়িত্ব আদায় করছেন। ওই সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি যেন আমাদের নবীর উপর ঈমান আনেন, এবং তোমার উম্মতকে নির্দেশ দাও যেন আমার হাবিবের উপর ঈমান আনেন। তো এখানে ঈমান কেন আনবে? আমার নবী যদি সৃষ্টির সকল সৃষ্টির পূর্বে, সকল নবীগণের পূর্ব থেকে যদি আমার নবী নবী না হতেন, তো এখন ঈমান আনার প্রশ্নই তো আসে না। কারণ একজন সাধারণ মানুষের উপর ঈমান আনার জন্য তো আল্লাহ বলবেন না। এটা তো পরিষ্কার হাদিস। এই হাদিস হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এভাবে আমরা দেখি এখানে হযরতে হাফেজ আবুল ফরজ ইবনে রাজব রাদিয়াল্লাহু তাআলা জবরদস্ত একজন হাদিসের ইমাম, হাফেজুল হাদিস। তিনি এই সমস্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আল মাকসুদ ফি হাযাল হাদিস আন্না নবুওয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত মাসকুরাতান মারুফাতান মিন ক্বাবলে আন ইয়াখলুকাহু আল্লাহু তাআলা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ক্বাবলা আন ইয়াখলুকাহু আল্লাহু তাআলা ওয়া ইউখরিজাহু ইলা দারিদ দুনিয়া হাইয়ান ইলা আখিরিল হাদিস। এখানে হাফেজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের যিনি হাফেজ আবুল ফরাজ ইবনে রজব এসব হাদিসের ব্যাখ্যায় বলেন যে এসব হাদিসের উদ্দেশ্য হলো যে আন্না নবুওয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত মাসকুরাতান মারুফা। আমাদের নবীর নবুয়ত এটা শুধু পৃথিবীতে এসে আমার নবী নবী হয়েছেন তা নয়, তিনি একেবারে সমস্ত নবীগণ পৃথিবীতে আসার আগ থেকে, আসমানি জগৎ রুহানি জগৎ থেকে আমাদের নবীর নবুয়তটা এটা কানাত মাসকুরাতান মারুফা, এটা একদম প্রসিদ্ধ ছিল, এটা একদম মারুফ। মাসকুরাতান মারুফা এটা সাত আসমানে প্রসিদ্ধ, আরশ কুরসিতে প্রসিদ্ধ, এটা খোদার জগতের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এটা প্রসিদ্ধ। তখন থেকে সমস্ত নবীগণের পৃথিবীতে আসার আগ থেকে, এমনকি হযরতে হাফেজ আবুল ফরাজ ইবনে রজব বলেছেন ক্বাবলা আন ইয়াখলুকাহু আল্লাহু তাআলা ওয়া ইউখরিজাহু ইলা দারিদ দুনিয়া হাইয়ান। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পূর্বে এবং আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে জীবিত অবস্থায় পৃথিবীতে পাঠাবার আগ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর নবুয়তকে একেবারে প্রসিদ্ধ করে দিয়েছেন সকল আপনার আসমানবাসীর নিকট, ফেরেশতাদের নিকট, সৃষ্টি জগতের নিকট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এখান থেকে আমাদের স্পষ্ট হয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী হয়ে, মা আমিনার কুলে পৃথিবীর জমিনে, মক্কার জমিনে এসেছেন সর্বশেষ নবী হয়ে। তবে হ্যাঁ, এটা ঠিক আছে, আমাদের নবুয়ত প্রকাশ হয়েছে, যাকে বলা হয় এলানে নবুয়ত, জুহুরে নবুয়ত। আমাদের নবীর নবুয়ত প্রকাশ হয়েছে আল্লাহর হাবিব যখন দুনিয়ার বয়স যখন 40 বছরে উপনীত হলেন, আমার নবীর বয়স যখন 40 বছর হয়েছে, তখন আল্লাহর হুকুমে আমার নবী নবুয়তের এলান করেছেন, তৌহিদ ও রিসালাতের দায়িত্ব আদায় করা শুরু করেছেন। এটার নাম হলো এলানে নবুয়ত, জহুরে নবুয়ত। এটা হলো আমার নবী, কারণ আল্লাহর হাবিব আল্লাহর হুকুম ছাড়া কিছু করেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিছু করবেন না। এটাই হলো আমার নবীর শরীয়তের বিধান। তাই আল্লাহ যখন হুকুম দিলেন, আমার নবীর বয়স যখন 40-এ উপনীত হলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিলেন যে আপনি এবার নবুয়ত প্রচার করুন, নবুয়তের দায়িত্ব, তৌহিদ ও রিসালাতের দায়িত্ব আদায় করুন। এটা হলো নবুয়ত পেয়েছেন তা নয়, নবুয়ত প্রাপ্ত হয়েছেন তা নয়। নবুয়ত তো দেখা যায় আমার নবীর পৃথিবীতে আসার নয়, আদম আলাইহিস সালামের খামিদা যখন, এখানেও আমি আপনাদের সামনে এটা কিতাব হলো আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্মের উপর বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ একটি কিতাব। যে কিতাব সম্পর্কে, আল মাওয়াহিবুল লাদুনিয়া সম্পর্কে, এটা এমন কিতাব, এই কিতাব সম্পর্কে হাজি খলিফা, আল্লামা হাজি খলিফা তিনি কশফুজ জুনুনের মধ্যে বলেন, হুয়া কিতাবুন জলিলুল কদর কাসীরুন নাফা লাইসা লাহু নযীরুন ফি বাবিহি। এই আল মাওয়াহিবুল লাদুনিয়া যেটা রচনা করেছেন বিশ্ববিখ্যাত ইমাম, হাদিসের ইমাম, ইতিহাসের ইমাম, সহিহ বুখারীর ব্যাখ্যাকারী হযরতে ইমামে আহমদ খতিবে কস্তালানী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাব সম্পর্কে আল্লামা হাজি খলিফা বলেন যে এই কিতাবটি হলো উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব, অধিক উপকারী, এবং এই কিতাব হলো
আমার প্রিয় নবীর জীবন কর্মের উপর যত কিতাব লেখা হয়েছে সমস্ত কিতাবের মধ্যে এই কিতাব হলো অতুলনীয়। এটাকে বলা হয়েছে লাইসা লাহু নযীরুন ফি বাবিহি। এটা হযরতে আল্লামা হাজী খলিফা কাশফুজ জুনুন দ্বিতীয় খণ্ড 1896 পৃষ্ঠার মধ্যে এই কথা বলেছেন। সাথে সাথে আল্লামা জুরকানি বিশ্ববিখ্যাত ইমাম, যিনি হলেন হাদিসের ইমাম, ইতিহাসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, আল্লামা জুরকানি এই মাওয়াহিবুল দুনিয়ার ব্যাখ্যা যিনি করেছেন, তিনি ইরশাদ করেছেন ওয়ালাহু ইদ্দাতু মুআল্লাফা আযমুহা হাযিহিল মাওয়াহিবুল দুনিয়া আল্লাতী আশরাকাত মিন সুতুরিহা আনওয়ারুল আবহা ওয়াল জালালা। আমার হযরত আল্লামা জুরকানি বলেন, ইমাম খতিবে কস্তালানি, ইমাম আহমদ কস্তালানির আরো অনেক রচনা রয়েছে, কিন্তু প্রত্যেক রচনার মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ। এটা হলো আযমুহা হাযিহিল মাওয়াহিবুল দুনিয়া। এবং এটার এই কিতাবের দ্বারা এই মাওয়াহিবুল দুনিয়া, এটা প্রতিটি পংক্তি থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে প্রভাকর আলো এবং মহত্বের আলোক রশ্মি। এটা এমন একটি কিতাব। সুতরাং এই কিতাবের মধ্যে আল্লামা হযরতে আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবের মধ্যে তিনি সুন্দরভাবে এই সমস্ত হাদিস বর্ণনা করেছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন এটা তো আর কেউ ধারণা করে বলার কোনো সুযোগ নাই। এটা কোনো বিজ্ঞানের বিষয় নয়, এটা গবেষকদের গবেষণার বিষয় নয়, এটা হলো কোনো বিদ্যার বিষয় নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন এই ব্যাপারে অথবা আল্লাহর বাণী থাকতে হবে অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের বাণী থাকতে হবে। এখানে আমি সেই জন্য আপনাদের সামনে হাদিসে পাকের কিছু রেফারেন্স পেশ করছি। এখানে হযরতে মাইসারা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল মাতা কুনতা নবিয়্যা। এটা সাহাবায়ে কেরামের প্রশ্ন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী ছিলেন? কি আপনি পৃথিবীতে আসার আগে নবী ছিলেন না পৃথিবীতে আসার পরে নবী ছিলেন, নবী হয়েছেন? এই প্রশ্নের উত্তরে আমার নবী পরিষ্কার বলেছেন, ক্বাল ওয়াদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি ইরশাদ করলেন, তখন থেকে আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝে ছিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম এখনো তিনি বডি জগতে ছিলেন, এখনো তিনি রূহ এবং শরীরের মধ্যখানে ছিলেন, এখনো আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয়নি, রূহ দেওয়া হয়নি, শুধু তিনি এখন রূহ আর শরীরের মাঝখানে ছিলেন। তার অর্থ হলো তার খামিকা বডি বানানো হয়েছে, এখনো তার বডির মধ্যে রূহ দেয়া হয় নাই। অর্থাৎ তখন থেকে আমি কি ছিলাম? আমি নবী ছিলাম। এটা তো পরিষ্কার আমার নবীর হাদিসে পাক, এখানে কোনো অর্থ একেবারে পরিষ্কার। আর এটাকে ইমামে আহমদ বিন হাম্বল মাযহাবের অন্যতম ইমাম, চার ইমামের মধ্যে অন্যতম ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, তিনিও মুসনাদে আহমদের মধ্যে হাদিস বয়ান করেছেন। ইমামে বুখারী এই হাদিস তারিখে কবিরের মধ্যে, ইমাম বুখারীর বিশ্ববিখ্যাত কিতাব তারিখে কবিরের মধ্যে সৈয়দ ইমাম বুখারী এই হাদিস বয়ান করেছেন। ইমামে আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। এবং ইমামে হাকিম নিসাবুরি মুস্তাদরাকের মধ্যে এই হাদিস বয়ান করেছেন। এবং ইমামে হাকিম নিসাবুরি তিনি এই হাদিসকে সহি এবং হাসান পর্যায়ে উল্লেখ করেছেন, যে হাদিস সহি, সনদের দিক দিয়ে সহি অথবা হাসান। এই ব্যাপারে পরিষ্কার শব্দ। হ্যাঁ, তবে আরেকটি হাদিস যেটা আমরা আমাদের দেশে প্রায় মুখে মুখে শোনা যায় প্রচলিত, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিস সম্পর্কে, এই হাদিসের মতন সম্পর্কে আল্লামা শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিস কানা এই শব্দ আমার জানা নাই। অর্থাৎ আমার নবী ডাইরেক্ট এই শব্দ বলেছেন কিনা, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা হাদিসের শব্দ কিনা এটা আমার জানা নাই। আল মাকাসিদুল হাসানার মধ্যে তিনি এই কথা বলেছেন। কিন্তু মাতা কুনতা নবিয়্যান ক্বাল ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, এটাকে প্রায় ইমামগণ হাদিস হিসেবে উল্লেখ করেছেন, আমার নবীর বাণী হিসেবে উল্লেখ করেছেন। এবং ইমামে হাকিম নিসাবুরি এটাকে সহি অথবা হাসান পর্যায়ে উল্লেখ করেছেন। এখানে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আরেক হাদিসের মধ্যে রয়েছে মাতা কুতিবতা নবিয়ান,
এখানে আরেকটা হাদিস ইমামে কস্তালানি আরেকটি হাদিস বর্ণনা করেছেন আল মাওয়াহিবুল্লাদিনের মধ্যে। এক হাদিসে রয়েছে মাতা কুনতা নবিয়ান, আপনি কখন থেকে নবী। আরেক বর্ণনায় দেখা যায় মাতা কুতিবতা নবিয়া, আপনাকে কখন থেকে নবী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, কখন থেকে নবী হিসেবে আপনাকে নির্ধারণ করা হয়েছে। তখন তিনি উত্তর দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতিবতু ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, ওই সময় থেকে আমি নবী হিসেবে আমি নির্ধারিত, যে সময় হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। তার মানে ওনার এখনো বডি তৈয়ার হয়েছে, দেহ তৈয়ার হয়েছে, এখনো দেহের ভিতরে রূহ দেওয়া হয় নাই। তখন আমি নবী হিসেবে আমাকে তখন থেকে নবী হিসেবে আমি নির্ধারিত। এখানে কুতিবতু শব্দ এই কোরআনে পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদার তোমাদের উপর এক মাস রমজানের রোজা নির্ধারণ করা হয়েছে। এখানে কুতিবা মানে লিপিবদ্ধ করা, কুতিবা মানে নির্ধারণ করা। যেমন মাহে রমজানের রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বের ঈমানদার নরনারী তোমাদের উপর মাহে রমজানের এক মাস রোজা নির্ধারণ করা হয়েছে, অবধারিত করা হয়েছে। ঠিক এই অর্থের দিক দিয়ে আমরা লক্ষ্য করলে এখানে আমার নবী যে ইরশাদ করেছেন কুতিবতু আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আমাকে নবী হিসেবে নির্ধারণ করা হয়েছে যখনই আদম আলাইহিস সালামের দেহ মুবারকে রূহ সঞ্চার হয়নি, রূহ দেওয়া হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য স্পষ্ট দলিল। আরেকটা রওয়ায়াত আমরা দেখতেছি সাইয়্যিদুনা আবু হুরায়রা, যিনি আমার নবীর বেশিরভাগ হাদিস যিনি বর্ণনা করেছেন, সাহাবীদের মধ্যে যিনি কাসীরুর রওয়ায়াত, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সাহাবায়ে কেরাম একবার আরজ করলেন আমার নবীর দরবারে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, এখানে শব্দ এসেছে ওয়াজাবাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কখন থেকে আপনার জন্য নবুয়ত নির্ধারণ হয়েছে, কখন থেকে আপনি নবী। এখানে পরিষ্কার শব্দ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বাল, তখন আমার নবী উত্তর দিয়েছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এখনো আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ আসে নাই, তিনি দেহ এবং রূহের মাঝখানে ছিলেন। ওই সময় আমার জন্য নবুয়ত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো পরিষ্কার হাদিসে পাক। এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এগুলো হাদিসে পাক আমি আপনাদের সামনে পেশ করছি। এখানে আরো কিছু হাদিসে পাকের আমি বরাত আপনাদের সামনে পেশ করছি। আরেক হাদিসে রয়েছে, এটা বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইমাম শাআবী রাদিয়াল্লাহু তাআলা, এটা খায়রুত তাবেঈন, ইমাম শাআবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। ওই হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে মাতা উস্তুমবিতু ফাকালু আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ হিনা উখিযা মিনিল মিসাক, যে আপনাকে আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ কখন থেকে আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার শব্দ মাতা উস্তুমবিতু, কখন থেকে আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, কখন থেকে আপনাকে নবুয়ত প্রদান করা হয়েছে। আমার নবী কথা বলেন নাই আমি দুনিয়াতে আসার পর শুভাগমনের পর 40 বছর হওয়ার পর আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, কথা বলেন নাই। পরিষ্কার আমার নবী বলেছেন ফাকালু আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের দেহের মধ্যে শরীর মুবারকের মধ্যে এখনো রূহ আসে নাই, উনি দেহ এবং রূহের মাঝখানে ছিলেন। ওই সময় আমাকে কি দেওয়া হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত হাদিসে পাক থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তা নয়, 40 বছরে দুনিয়ার বয়স 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, যাকে বলা হয় এলানে নবুয়ত। হ্যাঁ, কিছু কিছু সাধারণ শিক্ষিত তারা হয়তো জ্ঞানের কোরআন সুন্নাহর জ্ঞানের গভীরতা না থাকার কারণে তারা হয়তো কোন ইতিহাসের পাতায় বিভিন্ন বই পুস্তকে লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটা কিন্তু সঠিক নয়। এটা হলো ওই যাদের কাছে একটু সাধারণ জ্ঞান আছে, কোরআন হাদিস ফিকহ ফতোয়ার জ্ঞান। হুজুর আমরা এমনও শুনছি উনি যে 40 বছর আগে নবী হবেন তিনি তখন জানতেনও না। এটা কি চরম বেয়াদবি নয়? এটা চরম বেয়াদবি। আপনারা তো দেখেছেন, আমি তো নিজের থেকে কিছু বলি নাই, আমি সব হাদিসে পাকের মধ্যে। যদি আমার নবী না জানতেন এই উত্তরগুলি কেমনে দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না জানতেন, আমার নবীদের 40 বছর আগে এবং আমার নবীদের সৃষ্টির মধ্যে প্রথম নবী, আপনার আগমনের দিক দিয়ে শেষ নবী,
এগুলো যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানলে কেমনে প্রশ্নের উত্তর দিলেন যে আমার নবীকে প্রশ্ন করা হলো মাতা উস্তিনবিতু, আপনাকে কখন নবুয়ত দেওয়া হয়েছে? তখন আমার নবী উত্তরে বলেছেন ওয়াদামু বাইনা রুহে ওয়াল জাসাদ। তারপরে মানে বিভিন্ন হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, এখান থেকে পরিষ্কার আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল আমার নবী যে নবী হয়ে এসেছেন এবং তিনি যে সৃষ্টির দিক দিয়ে প্রথম নবী, আগমনের দিক দিয়ে শেষ নবী, এটা অবশ্যই আমার নবী জানতেন। তবে হ্যাঁ, 40 বছর পর্যন্ত যেহেতু আল্লাহর হুকুম আসে নাই, এই জন্য 40 বছর পর্যন্ত আমার নবী নবুয়তের কি করে নাই, এলান করে নাই। এটার নাম হলো আয়াতে মিসাক। এটা তো কোরআনে পাকের মধ্যে স্পষ্ট রয়েছে, এটাকে বলা হয় আয়াতে মিসাক। রুহানি জগতে তখন কোনো নবী পৃথিবীতে আসে নাই, আদম ও সফিউল্লাহ সহ কোনো নবীকে পৃথিবীতে পাঠানো হয় নাই। রুহানি জগতে, আত্মা জগতে সকল নবীগণকে একত্রিত করে সকল নবীগণ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমাদের সময়ে তোমাদেরকে যদি আমি নবী বানিয়ে এবং হিকমত সহ, আসমানি কিতাব সহ, নবুয়ত সহ যদি পৃথিবীতে পাঠাই এবং তোমাদের সময়ে যদি আমার আখেরি নবী, আমার সর্বশেষ নবী, আমার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগমন হয়, আমার নবীকে পাওয়ার পর তোমরা আমার নবীর উপর ঈমান আনবে কিনা, আমার নবীকে সর্বাধিক সাহায্য করবে কিনা? সকল নবীগণ একরার করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, আল্লাহর সামনে ওয়াদা দিয়েছেন যে আমরা আপনার প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবীকে পাওয়ার সাথে সাথে ওনার উপর আমরা ঈমান আনব, ওনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং ওনার দিন, ওনার কলমা আমরা প্রচার করব। তখন আল্লাহ খুশি হলেন, আল্লাহ বলেন ঠিক আছে, তোমাদের এই কথার উপর আমি রব্বুল আলামিন সাক্ষী হয়ে গেলাম। তখন হুজুর এটা কি ওখানে এটার এই হাদিসে অনুযায়ী এত কোন নবী তো দুনিয়াতে এসে নবী হয় নাই, ওখানে নবী প্রত্যেক নবীগণ এটা আমাদেরকে আমরা ঈমান রাখতে হবে। আদম ও সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হয়ে। তবে কোন নবী নবুয়ত প্রকাশ করেছেন 30 বছর বয়সে, কোন নবী নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে, আল্লাহর হুকুম অনুযায়ী। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং এইসব ব্যাপারে যদি কেউ যদি কথা বলে যে নবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার আগে তিনি যে নবী হবেন কিচ্ছু জানতেন না, এগুলো হলো সম্পূর্ণ বিয়াদবি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি এবং এই সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করার নামান্তর। সুতরাং এই ধরনের এরা এটা বলতে বাধ্য, তাদের কাছে কোরআন সুন্নাহর যথাযথ জ্ঞান না থাকার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে যেন হেদায়েত করেন। তবে আমি সাধারণ আমাদের মুসলিম উম্মাকে কথা বলবো, এদের এই সমস্ত কথায় যেন কেউ বিভ্রান্ত না হয়, বরং সঠিক যেটা সিদ্ধান্ত এটাই হলো যুগে যুগে উলামায়ে কেরামের সিদ্ধান্ত। এটার উপর আমার নবী নিজেই বলেছেন হাদিসে পাক, যে হাদিসগুলো আপনাদের সামনে আমি পেশ করলাম। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সঠিক আকীদার উপর, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ তাজিম সম্মান করার উপর আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাদার উম্মত হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই ফরিয়াদ জানাই। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।